হাই, হ্যালো হ্যাপি সোলস। আজকে আমি আবার একটা নিউ জার্নি নিয়ে তোমাদের সাথে এসেছি। আজকে আমি যাচ্ছি বেনারসের উদ্দেশ্যে। সো বেনারসে আমরা যাচ্ছি অমৃতসর মেল, হাওড়া অমৃতসর মেল, যেটা হাওড়া থেকে সন্ধ্যে 7:15 ছাড়বে এবং কাল সকালবেলা 9:15-তে বারাণসী জংশনে গিয়ে পৌঁছাবে। তো আমাদের জার্নিটাতে সাথে থাকুন এবং দেখুন আমরা কি কি করছি ট্রেনের মধ্যে। অ্যাকচুয়ালি কি আজকে 22শে অক্টোবর এবং সামনে ছট পুজো। সো ট্রেনে ভীষণ ভিড়। আমাদের যেহেতু রিজার্ভেশন কামরা, তো সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হয়নি, বাট জেনারেলে ভিড়টা মানে দেখার মতো। প্রচুর লাইন, স্টেশনে ভীষণ ভিড়। বাট হ্যাঁ, মানে আমাদের রিজার্ভেশন থাকার কারণে আমাদের খুব একটা সমস্যা হয়নি। তো দেখা যাক আগে গিয়ে যদি কোনো রকম কিছু প্রবলেম ফেস করি। বা এখানে দেখছি ভীষণ ভালো প্রোটেকশন আছে ছটের জন্য। তো মানে এখানে ভীষণ মানে অনেক পুলিশ দেওয়া হয়েছে এবং তারা চেক করছে। মানে আমরা হাওড়া স্টেশনে ঢোকার সাথে সাথে 2-3 বার চেক করা হয়েছে, ব্যাগ চেক করা হয়েছে এবং প্রত্যেকটা কামরার বাইরে বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। সো এই, এবং জার্নিটাতে আপনারা সাথে থাকুন, আমরা দেখাবো বেনারসে গিয়ে কি কি করছি। আর আমাদের জার্নিটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 দিনে, 2 নাইট 3 ডেজের। সো পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা সাথে থাকুন এবং আমাকে একটু সাপোর্ট করুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে উৎসাহ পাই আর কি। এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে আসানসোল স্টেশনে এবং এখানে আমরা সুইগি থেকে খাবার অর্ডার করেছিলাম, আলুর পরোটা। তো অলরেডি খাবার দিয়ে গেছে। এখন বাজে 9:51, 9:56 ঢোকার কথা ছিল, 9:51 গাড়ি ঢুকেছে এবং আমরা খাবারও পেয়ে গেছি। ওয়েলকাম টু বেনারস। আমরা এখন 9:10-এ বেনারসে পৌঁছে গেছি। সকাল 9:15-তে নামানোর কথা ছিল, 9:10-এ গাড়ি নামিয়েছে বেনারসে। এবং এখান থেকে আমরা হোটেলে যাওয়ার জন্য অটো বা টোটো কিছু একটা পেয়ে যাব। তো টাইম একদম ঠিক আছে, 5 মিনিট আগেই নামিয়েছে ট্রেন। অসুবিধা, খুব একটা অসুবিধা হয়। আমরা একটা টোটো নিয়ে নিয়েছি। আমাদের হোটেল হচ্ছে হোটেল স্যাফরন। আর টোটোতে অ্যাকচুয়ালি মানে রিজার্ভেশনও পাওয়া যায় এবং এখানে বিভিন্ন রকম সবাই রেট বলে, অটোতে আলাদা আলাদা রেট বলবে, বাট আপনাদেরকে একটু নেগোশিয়েট করতে হবে। আমরা 150 টাকাতে একটা টোটো পেয়েছি। আমরা 4 জন আছি, সাথে লাগেজ আছে। তো এটা আমাদের হোটেলের একটু আগে, মানে 200 মিটার আগে নামিয়ে দেবে। ওখান থেকে একটা রিক্সা বা কিছু নিয়ে নিতে হবে। তো এখানে যখন আপনারা আসবেন স্টেশনের বাইরে থেকে অটো বা টোটো বিভিন্ন দাম বলছে, আপনাদেরকে একটু নেগোশিয়েট করে নিতে হবে। আমরা হোটেল স্যাফরনে পৌঁছে গেছি। তো ওদের রুম রেডি করতে মোটামুটি ওই 1 ঘন্টা মতন টাইম লাগবে, যেহেতু আমাদের চেকিং টাইম ছিল 11টা, বাট আমরা 10টার মধ্যে পৌঁছে গেছি। সো আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি ওদের রেস্টুরেন্টে, ওদের নিজেদেরই রেস্টুরেন্ট, পিওর ভেজ রেস্টুরেন্ট। সো একটু দেখিয়ে দাও পুরো রেস্টুরেন্টটা। খুব সুন্দর পরিবেশ, ঠাকুরের গান বাজছে, সকাল সকাল মনটা ভালো হয়ে গেল। তো আমরা হোটেল স্যাফরনে আমরা এখন আমাদের রুম ট্যুর দেবো। এটা হচ্ছে ডিলাক্স রুম। ফার্স্ট ফ্লোরে আমাদের রুম দিয়েছে। রুমের বাইরে এরকম ভিউ আছে, এন্ট্রান্স এখান থেকে ঢুকেই এই সাইডে আমাদের রুম, 101 নম্বর রুম। রুমে ঢুকে এন্টার করে একটা বেড, দুটো বালিশ, কুশন রাখা, কার্টেন দেওয়া, একটা জানলা আছে, বাট আই থিঙ্ক জানলাটা ওপেন করা যায় না। আর এখানে একটা ওয়ার্ড্রপ মতন আছে, ছোট ওয়ার্ড্রপটা আমি খুলে দেখাচ্ছি।
এই যে 3টে হ্যাঙ্গার আছে আর জামা কাপড় রাখার জন্য ছোট সিঙ্গেল ওয়ার্ড্রপ, একটা টেবিল, ফোন রাখা আছে, চেয়ার, এখানে একটা টি টেবিল, এখানে একটা ছোট স্পেস আছে যদি ব্যাগ বা ছোট ব্যাগ লাগেজ কিছু রাখার জন্য। আচ্ছা, একটা টিভি আছে, টিভিটা চলে, আমরা একটু আগেই টিভি দেখছিলাম, ম্যাচ হচ্ছিল। এখানে একটা আয়না দেওয়া, ড্রেসিং আয়না, ইলেকট্রিক কেটেল, দুটো গ্লাস, দুটো কাপ, আর এখানে ওই চা বানানোর জন্য চা, কফি, দুধ, একটা জলের জগ রাখা। বেডের পাশেও ডান দিকেও একটা টেবিল আছে, ছোট স্পেস রাখা। সো এটাই হচ্ছে আপাতত রুম। তো রুমের প্রাইসটা আমি ভিডিওর শেষে লাস্টে বলে দেব, কারণ এখানে অ্যাকচুয়ালি প্রাইসটা আপ ডাউন করে। আচ্ছা, বাথরুমটা একটু দেখিয়ে দিই। রুমটা খুব বেশি বড় না, বাট হ্যাঁ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা খুব স্পেসিয়াস আছে, অনেকটা জায়গা জুড়ে। শাওয়ার, একটা বালতি মগও রাখা আছে। তো এখানে হ্যান্ড ওয়াশ, দুটো ব্রাশ, বডি ওয়াশ, শ্যাম্পু, একটা মিরর আছে। এটা হচ্ছে বাথরুম। সো এই ছিল আমাদের হোম মানে রুম ট্যুর। সরি, রুমের প্রাইসটা আমি ভিডিও শেষে জানিয়ে দেব। এটা একদম মানে মন্দির থেকে 300 মিটার দূরে আছে স্যাফরনের। আমি ডিস্টেন্সটা পরে জানিয়ে দেবো। কথায় আছে বাবা কাল ভৈরবের দর্শন করে পারমিশন নিয়ে তারপরেই বাবা বিশ্বনাথের পুজো দিতে হয়। তো আজকে যেহেতু আমাদের ডে 1 বারাণসীতে, তো আমরা বাবা কাল ভৈরবের দর্শন করব, ওনার থেকে পারমিশন নেব, তারপরেই আমরা বেনারসের বাবা বিশ্বনাথ দেবের পুজো করব। তো এটা একটা ছোট্ট গলি যেখানে দাঁড়িয়ে আছি মন্দিরের ব্যাক সাইডে, এখান থেকে আমরা মন্দিরে প্রবেশ করব এবং যদি পারি মন্দিরের ভেতরটা আপনাদের দেখানোর চেষ্টা করব, যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে। এখন আমরা বাবা কাল ভৈরব দেবের দর্শন করতে যাচ্ছি। আমাদের হোটেল ছিল হোটেল স্যাফরন, ওখান থেকে এটা অলমোস্ট 3 কিলোমিটারের কাছাকাছি। তো একটা অটো মানে সরি টোটো আমরা রিজার্ভ করেছিলাম, যেটা নিয়েছে 200 টাকা, এবং একদম মন্দিরের যে ব্যাক সাইডের গেট সেখানেই আমাদেরকে নামিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা প্রসাদ নিয়েছি, নিয়ে এখন বাবা কাল ভৈরব দেবের দর্শনের জন্য যাচ্ছি। এবং এটা একটা গলিতে দাঁড়িয়েছি, ব্যাক সাইডের গলি, এখান থেকে আমরা দর্শনে যাব এবং যদি পারি আপনাদেরকেও দেখাবো। আমরা এখন কাল ভৈরব দর্শন করে আসলাম। তো এখানে মন্দিরে যাওয়ার পথে আপনারা অনেক দোকান পাবেন, প্রসাদ ফুলের দোকান পাবেন, কিন্তু বলে রাখি এখানে মানে এজেন্ট হয়তো সাবধান, আপনাকে জোর করে টেনে হয়তো নিয়ে যাবে, নিয়ে বলবে 500 টাকা ডালি আপনাকে প্রবেশ করিয়ে দেবো, পেছনের গেট দিয়ে নিয়ে যাব, কিন্তু পেছনের গেটে পুলিশ পাহারা থাকে, 1 কিলোমিটার আগে আপনি যেতে পারবেন না, আপনাকে সামনের গেট দিয়ে যেতে হবে। পেছনের গেট দিয়ে যাওয়া যায়, অ্যালাউ করে না বলছি না, অ্যালাউ করে, বাট যখন খুব বেশি ভিড় থাকে তখন। কিন্তু আপনারা এরকম মানে এজেন্ট বা এরকম লোকেদের হাত থেকে আমি সাবধান করে দিচ্ছি, যাতে নিজেরা এসে এক্সপ্লোর করে 10টা দোকান ঘুরে কথা বলে আপনি পুজো দেবেন, যখন মনের মতন করে কথা বলে ডালি সাজিয়ে নিয়ে যান। কিন্তু হ্যাঁ, কোনো দোকানে যদি বলে যে আপনাকে এই দর্শন করিয়ে দেব বা সামনে থেকে নিয়ে দর্শন করিয়ে দেব, সেগুলোতে খুব একটা বিশ্বাস করবেন না, কারণ ওরকম বলে হয়তো আপনাকে 2000 টাকা, 3000 টাকা বা 2500 টাকা এরকম দাবি করতে পারে। এখন বিকেল হয়ে গেছে, আমাদের লাঞ্চ হয়ে গেছে,
তো আমরা যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে, ওখানে গঙ্গা আরতি হয়, ওটা দেখবো। সন্ধ্যেবেলাতেই হয় ওটা। আসলে ওখানে গিয়ে আগে থেকে একটু লাইন না দিলে ভীষণ ভিড় হয়, যেহেতু দিওয়ালির টাইমে আমরা এসছি, এমনিতে অনেক ভিড়। তো ওখানে আগে গিয়ে একটু লাইন দিলে আমরা ভালো করে আরতিটা দেখতে পারবো। এবং অথবা আপনারা যদি চান ওখানে নৌকো ভাড়াও পাওয়া যায়, আমি বলে দেবো কেমন কি ভাড়া। ওখানে নৌকো ভাড়া নাই, ওই নৌকো ভাড়া করে আপনারা ওখান থেকে আরতি দেখতে পারেন। ঠিক আছে, যাওয়ার রাস্তাটার এখানে আপনাকে হেঁটেই যেতে হবে, আপনি কোনোভাবে এখানে রিক্সা বা টোটো কিছুই পাবেন না। এটা পুরো একদম হাঁটারি রাস্তা, রাস্তার দুপাশে অনেক শাড়ির দোকান। যেহেতু বেনারসে আছি, তো বেনারসি শাড়ি যদি কেউ কিনতে চান, এরকম ভাবে দুপাশ দিয়ে রাস্তায় প্রচুর শাড়ির দোকান আছে, যেখানে ঢুকে আপনারা দেখে পছন্দ করে কিনতে পারবেন। আমি একটু ভিডিও ক্লিপিং দিয়ে দিচ্ছি এর সাথে অ্যাড করে, আপনারা দেখুন। চাইলে এখানে এসে আপনারা এখান থেকে বেনারসি শাড়ি কিনতে পারেন। আমি এখন বসে আছি দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য। মানে ভিউটা জাস্ট অসাম। যেহেতু কদিন আগে এখানে অনেক জল হয়েছে, সেই কারণে আরতি উপরে মানে মন্দিরের উপরে হতো, বাট আবার যেখানে নর্মাল জায়গায় আরতি হয় সেখানে ফেরত এসেছে। তো আমরা বসে আছি একটা বোটে, যেখানে আমাদের পার হেড নিয়েছি 200 করে। আপনারা চাইলে প্রাইভেট বোট ভাড়া করে দেখতে পারেন আরতি, অথবা যদি শেয়ারিং এ দেখেন তাহলে ওটা নেগোসিয়েবল, ডিপেন্ড করছে কেমন বোটে চলছেন, কোথায় বসছে, কোন জায়গা থেকে আরতি আপনি দেখতে পাচ্ছেন। আমাদের যেমন, আমি দেখাচ্ছি আপনাকে এই যে ভিউটা, এখানে আরতি হবে, ঠিক আছে। তো আমাদের পার হেড 200 টাকা করে। वारी मनोहारी मुरारी चरणाचितं त्रिपुरारी शिरसारी पापहारी पापहारी पुनः उरजनो पूजो पहाड़ शोभित शशधवलधार उरजनो पूजो पहाड़ शोभित शशधवलधार अंजन भवभार भक्ति कल्पतालिका अंजन भवभार भक्ति कल्पतालिका जय जय भगीरथ नंदिनी जय सठोर चंद्र नरनाग बंदी जय हनुमानिका तटवसी विहंग जल तल कर परिपत হাই, এটা হচ্ছে বাবা বিশ্বনাথ শাড়ি সেন্টার। একদম দশাশ্বমেধ ঘাট থেকে বেরিয়ে এসেই সোজাসুজি তাকালে আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে শাড়ির, যেখানে আমরা দেখছি পাশমিনা থেকে শুরু করে আরো বিভিন্ন কালেকশন ওদের নিজেদের ম্যানুফ্যাকচার হয়। তো আমি একটু দাদাকে রিকোয়েস্ট করবো দু একটা জাস্ট কালেকশন দেখানোর জন্য। তো দাদা এখন দু তিনটে কালেকশন দেখাবে আপনাদেরকে, ওনাদের নিজেদের ম্যানুফ্যাকচার হয়। ये देखिए, ये है मशरूम सिल्क। ये हमारे बनारस का फेमस आइटम है। মাশরুম সিল্ক। जी, मशरूम सिल्क।
मतलब कैसे क्या रेंज के अंदर ये हो सकता है? 3500 का है। 35 ब्लाउज की तरह है। ये पूरी साड़ी ऑल ओवर है। খুব সুন্দর, ভীষণ ভালো কোয়ালিটি আর খুব সুন্দর দেখতে শাড়িগুলো। इसमें आपको 10 कलर मिलेगा। 10টা কালার পাওয়া যাবে এই শাড়িটার মধ্যে বলছি। ये हमारे क्या था ऑर्गेंजा सिल्क। ऑर्गेंजा सिल्क অর্গানজা সিল্ক এটা দেখাচ্ছে। पूरा हैंड वीविंग ऑल ओवर डिजाइन। খুব সুন্দর কাজ। खुद का मैन्युफैक्चर है, ये आप देख सकते हैं पूरा हैंड वीविंग। ওনাদের নিজেদেরই ম্যানুফ্যাকচার। का काम होता है। প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন আপনারা এখানে, প্রচুর ভ্যারাইটি। বেনারসি তো প্রচুর ভ্যারাইটি আছেই, সাথে আরো বিভিন্ন কালেকশন আছে। बनारस डोला सिल्क, ये बनारस डोला सिल्क है। বেনারসের ডোলা সিল্ক, ওয়াও দারুন কালারটা। कलर आपको इसमें 6 कलर 7 कलर मिलेगा। ऑल ओवर बूटी आएगा। तो भैया थोड़ा दुकान का नाम, एड्रेस और अगर ऑनलाइन ऑर्डर कर सकते हैं तो हो सकता है, बता ऑनलाइन भी हो सकता है। दुकान का नाम है बाबा विश्वनाथ साड़ी सेंटर। आपको ये 3500 का है। एड्रेस है हमारा घाट के पास, दशाश्वमेध घाट, वाराणसी, गंगा घाट के ऊपर ही है मेरा शॉप। अगर कोई ऑनलाइन ऑनलाइन ऑर्डर भी होता है, जहाँ भी बोलेंगे सेंड कर दिया जाएगा। नंबर बता दीजिए। बिल्कुल 8933920284। যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান এখান থেকে ডিরেক্টলি ওনারা ভিডিও কলে দেখিয়ে আপনাদেরকে বাড়িতে কুরিয়ার করে দেবে। আমাদের বেনারসের ডে 2, তো আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ দর্শনের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি কাশী বিশ্বনাথ দর্শনের জন্য ভোরবেলা থেকে গিয়ে লাইন দিলে মানে ভীষণ ভিড় হয়, তাহলে গিয়ে আপনারা টাইম মতন দর্শন করতে পারবেন। কিন্তু আমরা আগে থেকে শুভম দর্শনের জন্য টিকিট কেটে রেখেছিলাম, যেটা অনলাইনে করা যায়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে করা। সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। আপনারা যখন বেনারসে আসবেন শুভম দর্শন করবেন বিশ্বনাথে যাওয়ার জন্য, তখন আপনারা ওই লিঙ্কে গিয়ে সমস্ত ডিটেলস, আধার কার্ডের একটা জেরক্স লাগে, সাথে আপনার নাম, বয়স, এই ডিটেলস গুলো, ফোন নাম্বার, এগুলো দিয়ে আপনারা টিকিটটা কাটতে পারেন। তো আমরা শুভম দর্শনের জন্য আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম। আর আপনারা যদি হাজবেন্ড ওয়াইফ আসেন কেউ, তাহলে আপনারা অভিষেক করাতে পারবেন, রুদ্রাভিষেক, যেটার জন্য আগে থেকে টিকিট কাটতে হয়, যেটা কাপলরা একসাথে করতে পারে। তো সেই টিকিটটার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা লিঙ্ক আমি দিয়ে দেবো। ওই লিঙ্কে আপনারা ফর্ম ফিল আপ করে ডিটেলস জমা দিয়ে সেখানে রুদ্র অভিষেকের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? এবং ওখানে না স্লট দেওয়া থাকে, মানে ধরুন আমাদের যেমন স্লট আছে সকাল 10টা থেকে 11টার মধ্যে, তো সেই টাইমে যদি মানে সেই টাইমের মধ্যে আপনি পুজো দিতে পারবেন। এক একটা স্লটে 100 জনের বেশি নেয় না। তো আমরা অনেক আগে থেকে বুক করে রেখেছিলাম, প্রায় 1 মাস আগে থেকে, সেই কারণে আমরা ওই স্লটটা পেয়েছি। আপনারাও চাইলে আগে থেকে বুক করে স্লটে আসতে পারেন। কাশী বিশ্বনাথ মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ করে না, আমি হয়তো আপনাদেরকে পুরোটা ভিডিও করে দেখাতে পারবো না, তবে বাইরে থেকে কিছুটা আমি ভিডিও দেখিয়ে দেবো, ক্লিপিংস কিছু অ্যাড করে দেবো, এবং কিভাবে কি দর্শন করলাম, আদৌ লাইন ছিল কিনা শুভম দর্শনের সমস্ত ইনফরমেশন আমি শেয়ার করবো। এখন আমরা সুগম দর্শনের জন্য লাইনে বসে আছি। লাইন মানে কি, এখানে ভেতরে বসার একটা জায়গা আছে, নির্দিষ্ট স্থান আছে। আমাদেরকে একটা করে রুদ্রাক্ষ দিয়েছিল, যেটা আমরা প্যাকেজে ইনক্লুডিং করেছিলাম, মানে এটা অপশনাল, আপনারা চাইলে নিতেও পারেন নাও নিতে পারেন।
মানে রুদ্রাক্ষের মালা, পার মালা 100 টাকা করে নেয়, 100 করে। আর টিকিটের মধ্যে, টিকিট যেটা কাটবেন ওর মধ্যেই দেখবেন অপশন দেওয়া থাকে, আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন। আর টিকিটের কি মূল্য নিয়েছে আমরা পরে বলছি, এবং কি কি দিয়েছে আমাদেরকে সুগম দর্শনের জন্য সমস্ত কিছু আমি পরে দেখ। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকে না, তাও আর কি যেটুকু দর্শন করা যায় মন্দিরের। এর ভেতর থেকে প্রবেশদ্বার সুগম দর্শনে। আর এখান থেকে এমনি যারা নর্মাল লাইন আছে সেই লাইনে দেখাচ্ছি, যদি পারি সম্ভব হয় তাহলে দেখাবো। এই যে এটা নর্মাল লাইন, ঠিক আছে। মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে ভেতরে। আচ্ছা, এটা হচ্ছে মন্দির চত্বরের ভেতরে। এইখানে আপনারা ফ্রিতে আপনাদের ফোন রাখতে পারবেন, ঠিক আছে। ব্যাগ আপনারা সাথে ক্যারি করতে পারেন, এবং কিন্তু ব্যাগের মধ্যে সমস্ত কিছু অ্যালাউ করে না, যেমন চিরুনি, মেকআপের কোনো প্রোডাক্ট, তারপরে হচ্ছে যদি নেশা জাতীয় কোনো দ্রব্য, মাদক জাতীয় কোনো দ্রব্য, এগুলো অ্যালাউ করে না মন্দিরের মধ্যে। ওগুলো যখন চেকিং করবে ওরা নিয়ে কিন্তু ডাস্টবিনে ফেলে দেবে। তো আগে থেকে যেখান থেকে আপনারা ডালা কিনছেন সেখানেই লকারে আপনাদের জিনিসপত্র রেখে আসবেন। আর এই যে ঠাকুরের দর্শন হয়তো করাতে পারবো না, স্ক্রিনে কিছুটা দেখাতে পারলাম, ঠিক আছে। আর ফোন রাখার সাথে সাথে যদি আপনারা অন্য ব্যাগ ট্যাগ কিছু রাখতে চান সেটা রাখার। এইটা মন্দিরের ভেতরে চত্বর, এখানে আপনারা মানে ফ্রিতে জুতো রাখতে পারবেন। তো মানে 1-2 কিলোমিটার আগে জুতো খুলে এসে রাখার কোনো প্রয়োজন নেই, মন্দির চত্বরে ঢুকেই এখানে জুতো রাখার ব্যবস্থা আছে। এটা সুগম দর্শনের জন্য আছে, বাট আদার্স কোনো কিছু কি ফেসিলিটি আছে সেটা আমি ঠিক জানি না, ওটা একবার দেখতে হবে। আমাদের সুগম দর্শন হয়ে গেছে। আমরা যেটা অনলাইনে বুকিং করেছিলাম সুগম দর্শনে, ওটা টিকিট মূল্য হচ্ছে 300 টাকা করে পার হেড। আর যদি আপনারা একটা রুদ্রাক্ষ ইনক্লুড করেন, যেটা এটা রুদ্রাক্ষ দিয়েছে, তাহলে 400 টাকা করে পার হেড, ঠিক আছে। এটাই হচ্ছে টিকিট মূল্য, আর ওটা অনলাইনেই কাটতে হয়। এখানে এসে একবার চেক করতে পারেন, বাট আগের থেকে করলে বেশি বেটার হয়। ট্রিপে আজকে আমাদের সেকেন্ড ডে, আর মোস্ট অ্যাওয়েটেড পার্ট নৌকা বিহার। আমরা একটা প্রাইভেট নৌকাই ভাড়া করেছি 4 জনের জন্য। আমাদের প্রাইস পড়েছে ওরা 64, মানে 64 টা মতন ঘাট ঘোরাবে এবং ভ্রমণ করাবে, এবং সাথে সাথে আরতি ঘাটের আরতিও আমাদেরকে ওখানে দেখাবে। পুরো বোটটা আমরা ভাড়া করেছি, এবং ভাড়া করেছি 3000 টাকা। আপনারা চাইলে শেয়ারও যেতে পারেন, শেয়ারও বোট অ্যাভেলেবেল আছে।
বেনারস আসলে তো লস্যি মাস্ট। বেনারস এসে কিন্তু লস্যি ট্রাই করবেন। গোলাপ জল দেওয়া থাকে ঠিকই, বাট টেস্ট টু গুড, খুব ভালো। কৃষ্ণা লস্যি ভান্ডার থেকে আমরা লস্যি খেলাম। আর ওখানে এই যে এটা হচ্ছে রাবড়ি, আমি একটু খেয়েও ফেলেছি। এটা অনেকটা ওই আমাদের ফিরনির মতন খেতে টেস্ট। 60 টাকা করে নিয়েছে, বাট খারাপ না, ভালো, ট্রাই করতে পারেন। বিখ্যাত কাশি চাট ভান্ডার, ভিড়টা দেখুন একবার। আমরা কি চাট খাবো না আমরা চাট। কালো লাইন দিয়ে পাইনি, আজকে দেখা যাক। এত ক্রেজ। কাশি চাট ভান্ডারে অবশেষে জায়গা পেয়েছি, ওপরে এসে বসেছি। একটা টমেটো চাট নিয়েছি আর অর্ডার করেছি পাপড়ি চাট আর মিক্স চাট। তো ফার্স্টে একটু টেস্ট করে দেখি টমেটো চাটটা কেমন। এত ফ্রেশ, ভালো, টেস্টি, খুব টেস্টি। একদম মানে মাস্ট ট্রাই, খুব ভালো খেতে। কষ্ট করে লাইন দিয়ে হলেও এসে খেয়ে যাবো। পাপড়ি চাটও নিয়েছিলাম কাশি চাট ভান্ডারে, দেখি খেয়ে কেমন টেস্ট। ভীষণ ভালো। এবার বুঝলাম এত ক্রেজ কেন। খুব ভালো, খুব ভালো, মাস্ট ট্রাই। হোটেল স্যাফরন, যেখানে আমরা স্টে করেছি 2 দিনের। আপনাদেরকে বলেছিলাম ভিডিওতে যে শেষে আমি ভাড়াটা বলে দেবো কত করে পড়েছে। আমরা ডিলাক্স রুম নিয়েছিলাম দুটো। ডিলাক্স রুমের ভাড়া পড়েছে 2736 টাকা করে পার ডে, মানে ট্যাক্স সমস্ত কিছু নিয়ে। কিন্তু কোনো ব্রেকফাস্ট ইনক্লুডিং কিছু নেই। ওদের নিজেদেরই রেস্টুরেন্ট আছে, স্যাফরন রেস্টুরেন্ট, যেখানে আমরা খেয়েছি 2 দিন। খাবার খুবই ভালো। আমি বাইরেও অন্য একটা রেস্টুরেন্টে ট্রাই করেছিলাম, বাট সেখানে তুলনামূলক মানে খাবারের দামটা অনেকটা বেশি। বেশিরভাগই এখানে আপনারা ভেজ রেস্টুরেন্টই পাবেন, নন ভেজ পাবেন না, যেহেতু মন্দির চত্বরের কাছাকাছি নন ভেজ রেস্টুরেন্ট কিছু একটা পাওয়া যায় না। তো ভেজের খাবারের মান, কোয়ালিটি, কোয়ান্টিটি সবকিছু খুবই ভালো। ঠিক আছে, আমি একটু হোটেলটাকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি এবং এন্ট্রান্সটাও দেখিয়ে দিচ্ছি, এবং ওর সাথেই লাগোয়া আছে আপনার হোটেলের রেস্টুরেন্ট, সেটাও আপনারা দেখে নিন। খাবারের প্রাইসটা একটু বেশি আমার মনে হয়েছে, কিন্তু খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি দুটোই ভালো। মানে ভেজ খুব ভালো, নো ডাউট। প্রত্যেকটা খাবার আমি যে কটা খেয়েছি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সমস্ত খাবার ভালো লেগেছে আমার। ঠিক আছে, আমি একটু এন্ট্রান্সটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেন এইটা হচ্ছে হোটেল স্যাফরনের বাইরেটা এরকম। আর ওদের যে রেস্টুরেন্টের কথা বলছিলাম এখানে পাশে, ওই রেস্টুরেন্টটাতে আপনারা মানে যদি আপনারা এই হোটেলে নাও থাকেন, আলাদা করে রেস্টুরেন্টে খেতে আসতে পারবেন। কারণ মানে ওখানে বিগেস্ট থালি ইন বারাণসী এটা পাওয়া যায়, যেটাকে বলা হয় দমদম থালি, খুব ফেমাস, অনেক বড়। মানে মোটামুটি 6-7 জন হলে একসাথে ওই থালিটার জন্য অ্যাপ্রিসিয়েট। 2-3 জনে খাওয়া যাবে না, অনেক বড় থালি দেয়।
এই হচ্ছে ওদের রেস্টুরেন্ট। আপনারা বাইরে থাকলেও এখানে খেতে আসতে পারেন, কারণ আমরা যখন ছিলাম দেখলাম অনেক বাইরে থেকে যারা অন্য হোটেল থেকে থাকছে তারাও এখানে খেতে আসছে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরে। আমি একটু রিসেপশনটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা যে ভাড়াটাতে মানে যে রুম রেন্ট আমরা দিয়েছি ওটা কিন্তু সবসময় সেম থাকে না। যেহেতু সামনে দেব দীপাবলি আসছে, ওই টাইমে রুম রেন্ট একটু বাড়তে পারে, আপনারা কথা বলে দেখবেন, বাট মোস্ট অফ দ্য টাইম ওই থাকে। ঢুকে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন। আজকে আমরা চেক আউট করছি, এখন যাব ঘুরবো, আশেপাশে কিছু জায়গা সাইট সিন করবো, দেন বিকেলবেলা আমাদের ট্রেন। চেক আউট করবো এখন আমরা, তারপরে কোথায় কি ঘুরছি আপনাদের সাথে শেয়ার করব। বেনারসে প্রত্যেকটা মন্দিরের এক একটা আলাদা এনার্জি আছে, মানে টাইমই কেটে যাবে সেখানে গেলে। বলো মানে কেমন লাগলো মন্দিরটা? মানে প্রচন্ড প্রচন্ড ভালো, অন্য রকমের একটা এনার্জি ভেতর থেকে আসে, ফিলটাই আলাদা। এখানে নাচলে হ্যাঁ, যত নেগেটিভিটি সব কেটে যাবে, কোনো নেগেটিভিটি ভেতরে থাকবে না, ফ্রেশ মনে জীবনটা মনে হবে যে পাল্টে যাবে। নিজেরা আসুন, এক্সপিরিয়েন্স করুন, এটা বলে বোঝানোর মতো একদম তাই, বলে বোঝানো যাবে না, নিজেরা এসে দেখতে হবে। প্রত্যেকটা মন্দিরের আলাদা এনার্জি, মানে বাবা সংকট নতুন সমস্ত সংকট কাটিয়ে দিক, সবাই পৃথিবীতে যে যেখানে আছে সবাই ভালো থাকুক, সুখে থাকুক, মানে আলাদাই এনার্জি, বলে ব্যাখ্যা করার মতন নয়, ব্যাখ্যা করাও যাবে না। মানে মনে হচ্ছে মনের মধ্যে যত নেগেটিভিটি ছিল সমস্ত কিছু চলে গেল বেনারস থেকে ঘুরে। আমি জানি না, জীবনে মনে হচ্ছে যে যেন জীবনটা নতুন করে শুরু করছি, সব নেগেটিভিটি কেটে যাচ্ছে, পজিটিভ ভাইব আসছে। হ্যাঁ, আমরা এসেছি রামনগর ফোর্টে, এখানে এন্ট্রি ফিজ আছে, ব্যাক ক্যামেরা সমস্ত কিছু অ্যালাউ। এন্ট্রি ফিজ 80 টাকা পার হেড, ঠিক আছে। অনেক বড় মিউজিয়াম, একটু দেখিয়ে দাও মিউজিয়াম। সরি, ফোর্ট মিউজিয়াম বললে আবার লোকে। টিকিট মূল্য 80 টাকা। আর ডিফেন্সের লোক হলে 20 টাকা। 11.5 ডিফেন্স বেনারসকে বাই বাই করার টাইম চলে এসেছে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি শেয়ার করে রাখি। বেনারসে কিন্তু চারটে স্টেশন আছে, বেনারস, বারাণসী জংশন, বারাণসী সিটি আর কাশী। তো আপনারা যখন টিকিট কাটবেন ভালো করে টিকিটে দেখে নেবেন যে কোন স্টেশন থেকে আপনাদের ট্রেন। অনেক সময় মানে ভুল করে আপনি বলতে পারেন যে বেনারস স্টেশন থেকে ট্রেন, বাট দেখা গেল এটা বারাণসী জংশন থেকে বা বারাণসী সিটি থেকে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন, এবং স্টেশনের মানে এক একটা স্টেশনে কিন্তু এক একটা আলাদা রুট আছে, ডিস্টেন্স আছে, ঠিক আছে। ধরুন আপনার 4টের সময় ট্রেন আছে, আপনি 2টোর সময় বেরিয়ে ভাবলেন আমি তো ঠিক স্টেশনে এসেছি, বাট ভুল স্টেশনে চলে গেলেন। তাই জন্য যখনই
ট্রেনের টিকিট কাটবেন, দেখে নেবেন নিচে লেখা থাকে যে বারাণসী জংশন থেকে না বারাণসী সিটি থেকে না বেনারস থেকে না কাশি থেকে, কোথা থেকে আপনাদের ট্রেন ছাড়ছে। আমাদের যেমন স্টেশন হচ্ছে বারাণসী জংশন এবং ট্রেনের টাইম হচ্ছে বিকেল 4:15, যেটা বারাণসী জংশন থেকে ছেড়ে তাই সকাল 7টাতে হাওড়ায় ঢুকবে ডিউন এক্সপ্রেস। তো এই বলে ব্লগ শেষ করবো। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং এরপরে আরো ভালো ভিডিও আসতে চলেছে, ট্রাভেল ব্লগ আসতে চলেছে, কোথায় যাচ্ছি। যদি আপনাদের কোনো রেকমেন্ডেশন থাকে যে এখানে গিয়ে ব্লগ করো বা এই জায়গাতে গিয়ে ব্লগ করো, সেটা খুব ভালো হয়। তাহলে আমি আর কি সেইভাবে প্রস্তুতি নিয়ে সেখানে গিয়ে ব্লগ করে আপনাদের সাথে সব ইনফরমেশন শেয়ার করতে পারি। থ্যাংক ইউ।